রাহুল ও সুস্মিতার গল্পটা শুরু হয়েছিল ঠিক এইভাবেই। এক শীতের ভোরে সুস্মিতার ফোনে ফেসবুক থেকে আসে একটি অচেনা ফ্রেন্ড রিকোয়েস্ট। নাম রাহুল। তার কিছুক্ষণ পরেই আসে সেই প্রথম SMS। তারিখ 23শে জুলাই 2020। একদম সাধারণ একটি মেসেজ, কিন্তু সুস্মিতার দিনের একঘেয়েমি ভেঙে দেওয়ার জন্য সেটাই যথেষ্ট ছিল। তুমি আমার অভিমান চেনা সুরে লিখে পাঠালাম, যত না বলা কথার উড়োখাম। তুমি রাত জাগা গল্প হও, ঝরা পাতার মতো নিঃস্বন, আমি তোমার ছায়ায় গা ভাসালাম। লকডাউনের সময় মানুষের মধ্যে দূরত্ব বাড়লেও রাহুল আর সুস্মিতার দূরত্বটা বরং কম ছিল। অল্প অল্প কথা, ছোট ছোট কেয়ার, ধীরে ধীরে হয়ে উঠছিল তাদের দিনের সবচেয়ে সুন্দর অভ্যেস। তোকে চেয়েছি ভীষণ ভালোবাসবো, কথা দিয়েছি যখন মনে রাখবো। তোকে চেয়েছি ভীষণ ভালোবাসবো, কথা দিয়েছি যখন মনে রাখবো। মনে রাখবো, মনে রাখবো, মনে রাখবো। এরপর আসে 12ই সেপ্টেম্বর 2020। সে স্বীকার করে সুস্মিতার হাসি আর চোখের সরলতা তাকে প্রতিদিন আরো গভীরে টেনে নিয়ে যাচ্ছে। সুস্মিতা লজ্জা পায়, দ্বিধা করে, তবু সে না বলে না। এরপর আসে 4ই আগস্ট। রাহুল সব সাহস সঞ্চয় করে সেদিন তাকে প্রপোজ করে। এইবার সুস্মিতা নিজের অনুভূতি লুকোয় না, দুজনের ভালো লাগা সেই দিনই আনুষ্ঠানিক রূপ পায়। ঘাটের পথে বসে থাকিস সারাদিন, না যদি আসি ফিরে ভালোবেসেছিস চারে, আঁকিস না দু চোখে আর স্বপ্ন রঙিন। ফেলে আসা পথের বাকি পড়ে থাকে তোর কাহিনী, ও মনে রে তোর কথা কেউ তো বলেনি। কিছু ধীরে ধীরে সেই ভালো লাগা পৌঁছে যায় পরিবারের কাছেও। রাহুল প্রথমবার সুস্মিতার বাড়ি যায়। দুজনের পরিবারই তাদের সম্পর্ককে আশীর্বাদ করে। আর তারপর 30শে নভেম্বর 2025 রাহুল ও সুস্মিতা তাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নেয়। ও মন রে ফিরে আয়, তুই ঘরে ফিরে আয়, তুই ভুলেও জানো দিস নে ধরা সোনারি কাঁচায়। একসাথে থাকার, একসাথে হাঁটার আর একসাথে নতুন ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্ত। মানুষ বলে লকডাউন অনেক কিছু নিয়ে গেছে, কিন্তু রাহুল আর সুস্মিতার গল্প প্রমাণ করে ভালোবাসা চাইলে একটি সাধারণ SMS থেকেও শুরু হতে পারে আর পৌঁছে যেতে পারে জীবনের শেষ ঠিকানা। এই তো সেদিন দেখেছি প্রথম, বলো এত কাছে কবে রে মন। চাই থেকে যাও, আছো যেরকম, গোটা 7 জন্মই সারাটা জীবন।